শিশুর জন্মের পর মেধা বিকাশের বিভিন্ন উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই উপাদানগুলোর কয়েকটি ভাগে ভাগ করে দেখা যাক। সর্বপ্রথম সেটি হলো পুষ্টি। মায়ের গর্ভে যখন একটা সন্তান থাকে তখন একজন বিশেষজ্ঞ ডক্টর খাবারের একটা তালিকা তৈরি করে দেন, কোন খাবারটা খাওয়া উচিত, কোন খাবারটি খাওয়া উচিত না। অনেক মায়েরা সেটিকে খেয়াল করে মনোযোগ সহকারে, আবার অনেক মায়েরা সেটিকে খেয়াল করে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যখন গর্ভে একটা মায়ের সন্তান থাকে তখন অনেক মায়েদের পানি ভাঙতে পারে, ব্লাড ভাঙতে পারে। এক্ষেত্রেও বাচ্চার মেধা বিকাশের ত্রুটি হতে পারে। জন্মের পরপরই ওই মায়ের বুকের দুধ সন্তানকে খাওয়াতে হবে। এই দুধ খাওয়ালে তাদের মেধা শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। উদ্দীপনা, শিশুকে বিভিন্ন ধরনের উদ্দীপনা দেওয়া, যেমন খেলনা, বই, গান, গল্প শোনানো ইত্যাদি তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। স্কুল শিক্ষা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্কুলে যাওয়ার পরে একটি বাচ্চা অনেক বেশি লেখাপড়ায় দুর্বল আছে, কিন্তু তার গার্জিয়ান কর্তৃপক্ষ ওই বাচ্চাটিকে অনেক বেশি শক্তি প্রয়োগ করার চেষ্টা করছে, কিন্তু ওই ক্ষেত্রে হয় কি জানেন, ওই বাচ্চার স্মৃতিশক্তি বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। কারণ ওকে সর্বক্ষণ আপনি আন্তরিকতার সহিত, তত ভালোবাসার সহিত তাকে লেখাপড়ায় মনোযোগী করার চেষ্টা করতে হবে। খেলাধুলা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। স্বাস্থ্য, শিশুর স্বাস্থ্য ভালো রাখার জন্য মানসিক বিকাশের অন্যতম একটি কারণ তার স্বাস্থ্যর দিকে যথেষ্টভাবে খেয়াল করতে হবে। সামাজিকতা, অন্য শিশুর সাথে মিলে তাকে খেলাধুলার সুযোগ করে দিতে হবে, না হলে একাকী জীবনযাপন করালে তার মানসিক বিকাশের বিঘ্ন ঘটতে পারে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আপনার শিশু আপনাকেই খেয়াল করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওয় আবার কথা হবে, দেখা হবে।